আমরা যে প্যাসেজটা সলভ করব এটা গতকালকের পরীক্ষায় চলে আসছিল। মানে 24 তারিখের যেই এক্সামটা ছিল সেখানে ইম্পোর্টেন্স অফ বিজনেস কার্ডস আমার যে স্টুডেন্ট এক্সাম দিচ্ছিল সে এসে হচ্ছে আমাকে এই ইনফরমেশনটা দিছে। যেহেতু কম্পিউটার বেসড এক্সামের প্রশ্নগুলো রিপিট হয়, দ্যাট মিনস এই প্রশ্নটা সামনে যে কোনো একটা এক্সামে আসার চান্স অনেক বেশি। এই ধরনের প্রশ্ন আপনারা কোথায় পাবেন? আমার ওয়েবসাইটে হচ্ছে আমি অনেকগুলো প্রশ্ন অলরেডি আপলোড করে রাখছি। বাট ফার্দার যে প্রশ্নগুলো আমি মেক করব ওগুলো হচ্ছে আমি আমার ক্র্যাশ কোর্সের স্টুডেন্টদের জন্য এক্সক্লুসিভ করে ফেলছি। আমার এরকম একটা ওয়েবসাইট আমি বিল্ড করছি। তো ওইখানে হচ্ছে আমার স্টুডেন্টরা স্পেলিং প্র্যাকটিস থেকে শুরু করে আমি যা যা প্র্যাকটিস টুল সামনে মেক করব সব কিছুর হচ্ছে আনলিমিটেড টাইমস অ্যাক্সেস করতে পারবে, প্লাস হচ্ছে এরকম ফার্দার যে কোশ্চেনগুলো মেক করব ওগুলোকেও হচ্ছে অ্যাক্সেস করতে পারবে। সো এখানে হচ্ছে 2500 ওয়ার্ডের একটা লাইক বিশাল ওয়ার্ড লিস্ট দিয়ে হচ্ছে আমি একটা ওয়েবসাইট মেক করছি। ওইখানে স্টুডেন্টরা লাইক আনলিমিটেড টাইমস ডেইলি যতক্ষণ খুশি ততক্ষণ হচ্ছে স্পেলিং প্র্যাকটিসটা করতে পারবে। এটা লিসেনিং আপনাকে যেরকম হেল্প করবে, রাইটিংয়ের ক্ষেত্রে যাদের হচ্ছে স্পেলিং মিস্টেক হয় অবশ্যই ওখানেও স্পেলিংয়ের একটা ব্যাপার আছে। সো ওদেরকেও হচ্ছে এখানে এই ওয়েবসাইটে হেল্প করবে। সো আপনারা হচ্ছে কেউ যদি এটা নিতে চান ১ তারিখের মধ্যে হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন। তারপরে হচ্ছে আমি এটা টোটালি অফ করে দেবো সেল করা। শুধুমাত্র যারা ক্র্যাশ কোর্সে থাকবে তারা হচ্ছে এটাকে ফ্রি অ্যাক্সেস করতে পারবে। সো আমাদের প্রথম প্রশ্নে বলতেছে, চিলড্রেন্স বিজনেস কার্ড হ্যাভ বিন ব্যান্ড ইন সাম কিন্ডারগার্টেনস। আমাদেরকে বের করতে হবে যে কিছু কিছু কিন্ডারগার্টেনে চিলড্রেনদের এই যে বিজনেস কার্ডটা আছে এটা ব্যান্ড কিনা, রাইট? সো চলেন দেখা যাক। সো এই যে এখানে হচ্ছে বিজনেস কার্ড নিয়ে বেসিক্যালি পুরোটাই তো বিজনেস কার্ড নিয়ে বলবে, এখন চিলড্রেনদের কথাবার্তা লাগবে। সো আমরা তো হচ্ছে যাই জাপানিজদের কথাবার্তা পাইছি এখানে। সামনে যদি আগাই, কন্ট্যাক্ট ডিটেল, ডেসপায়ার জব ডিসক্রিপশন, ইভেন দ্য গ্র্যান্ড প্যারেন্টস। দেখেন এখানে হচ্ছে সাম বিজনেস পিপলের কথা বলছে, গোল্ড অ্যান্ড kidney exchange cards with that new contact detail, but also job description of their parents and even the grandparents. This practice has become so common in parts of, for example, this is just prohibited in some of the area. দেখেন এরিয়ার কিছু ইনস্টিটিউশনে হচ্ছে এই কার্ডগুলো প্রহিবিট করে দিছে, বাট এখন সেই ইনস্টিটিউশনগুলো যে হচ্ছে কিন্ডার গার্ডেনে কিনা এমন কিন্তু কোনো কিছু মেনশন করে নাই। আমাদের কি লাগতো যে কিছু কিছু কিন্ডারগার্টেনে এই যে বিজনেস কার্ডটা আছে সেটা ব্যান করা হয়েছে, বাট এমন কোনো কিছু মেনশন করে নাই কোথাও। যেহেতু এমন কোনো কিছু মেনশন করে নাই তার মানে আমাদের এটা অবশ্যই নট গিভেন। তারপর ২ নম্বর বলতেছে, ইট ওয়াজ দ্য চাইনিজ হু ফার্স্ট বিগান দ্য প্র্যাকটিস অফ ইউজিং বিজনেস কার্ড। চাইনিজরা হচ্ছে সর্বপ্রথম বিজনেস কার্ডটা ইউজ করা শুরু করছে। তো চাইনিজদের কথাবার্তা যে এখানে আছে, দ্য চাইনিজ ইনভেন্টেড দ্য paper notice that the okay pay visit to them, but they were for social purposes only. Later in the 17th century, European business people invented a new type of card act as a miniature advertisement. তো এখানে বলতেছে যে হচ্ছে ইউরোপিয়ানরা সর্বপ্রথম কি করছে, আপনার হচ্ছে এই বিজনেস কার্ডগুলো ব্যবহার শুরু করছে। কিন্তু এখানে বলছে কি, চায়নারা হচ্ছে এখানে বলছে যে ইয়েস চায়নারা ফার্স্টে হচ্ছে জিনিসটা ইনভেন্ট করছে, কিন্তু সেটা কি ছিল, সেটা ছিল সোশ্যাল পারপাসে শুধুমাত্র। কিন্তু এটাকে হচ্ছে বিজনেস পর্যায়ে কে নিয়ে গেছে, ইউরোপিয়ানরা নিয়ে গেছে। সো কন্ট্রাডিক্ট করতেছে, অ্যান্ড আমাদের কন্ট্রাডিক্ট করলে আনসার হয় ফলস। তারপর ৩ নাম্বার, ডিজাইনিং বিজনেস কার্ডস ক্যান বি আ কন্ট্রোভার্সিয়াল প্রসেস ফর সাম কোম্পানিজ। বিজনেস কার্ডটা কিছু কিছু কোম্পানিদের জন্য এটা কন্ট্রোভার্সিয়াল ডিসিশন হইতে পারে। দেখি এরকম কিছু বলছে কিনা। বিজনেস কার্ড ক্যান কজ পিপল টু হ্যাভ স্ট্রং রিয়াকশন রেঞ্জিং ফ্রম হেট্রেড টু এম্বারেসমেন্ট অ্যান্ড রেসপেক্ট। ওকে, তারপর বলতেছে হাউএভার অনলি ভেরি ফিউ চেঞ্জেস ক্যান প্রভোক মোর হেট্রেড ডিসিশন অ্যামং পিপল মোর ইন্টারেস্টেড ইন সোশ্যাল নর্মস দেন। ওকে, দেখেন এইখানে তো হচ্ছে এরকম কিছু বলে নাই যে লাইক কিছু কোম্পানির জন্যে বিজনেস কার্ডটা একটা কন্ট্রোভার্সিয়াল প্রসেস হইতে পারে, বা এটার ডিজাইনিংটা বা ডিজাইনিং নিয়ে তো হচ্ছে এরকম কিছু বলে নাই যে কোনো একটা বিজনেস কার্ডকে ডিজাইন করাটা কোনো একটা কোম্পানির জন্য নেতিবাচক হইতে পারে, রাইট? এমন কিছু মেনশন করে নাই। সো যেহেতু এমন কিছু মেনশন করে নাই তার মানে হচ্ছে আমাদের এটা নট গিভেন। আমি এখানে হচ্ছে এমন কিছু প্যাসেজও আপলোড করবো যেগুলো আমি ইউটিউবে আপলোড করবো না, মানে ইউটিউবে আপলোড করার সময় পাবো না, আমি এখানে হচ্ছে এগুলো আপলোড করে দিব। সো যারা নিতে চান ১ তারিখ, আর যারা ক্র্যাশ কোর্সে ভর্তি হতে চান তারা তো ৪,০০০ টাকার মধ্যে সব কিছুই পেয়ে যেতেছেন। ওইটার অ্যাক্সেস পাইতেছেন, আমার ৩০টা ক্লাস পাইতেছেন, তারপর হচ্ছে প্র্যাকটিস সেশন পাইতেছেন ১৫টা, মানে আপনারা কি পাইতেছেন না? ১৭টা হচ্ছে আপনি রিডিং এর রেকর্ডিং ক্লাস পাইতেছেন। মানে এত কিছু জাস্ট 4000। ৪ নাম্বার বলতেছে, আ ফেমাস টয় কোম্পানি
has boosted their sales the using one type of unusual business card. আজকে জানেন কি হয়েছে? আমি ল্যাপটপ দিয়ে হচ্ছে রেকর্ডিং করতেছি, কারেন্ট চলে গেছে বৃষ্টির কারণে। তো আমার পড়তে বিশাল ঝামেলা হইতেছে। আপনারা যারা বাসায় ল্যাপটপ দিয়ে প্র্যাকটিস করেন, হঠাৎ করে যখন আপনার সামনে বড় একটা স্ক্রিন চলে আসবে কম্পিউটারের, দেখবেন আপনাদের এই সমস্যাটা হইতেছে। তো একটু চেষ্টা করবেন বেশি, বেশি মক টেস্ট দেওয়ার জন্যে। বাসায় আমার ল্যাপটপটা অনেক বেশি ছোট। সো একটু যদি বড় ল্যাপটপ থাকে তাহলে সুবিধা। যদি না থাকে তাহলে চেষ্টা করবেন যে একটু বেশি, বেশি করে মক টেস্ট দেওয়ার জন্যে। ঠিক আছে? অথবা আপনার বাসার আশেপাশে যেই আ সাইবার ক্যাফেগুলো আছে, ওগুলাতে যেয়ে হচ্ছে ওদের বড় যে স্ক্রিন আছে ওটার সাথে একটু নিজেকে ফ্যামিলিয়ার করার জন্য। তা না হলে হঠাৎ করে কম্পিউটারে যখন আপনি শিফট হবেন ল্যাপটপ থেকে আপনার অনেক প্রবলেম হবে। আমার হয়। আমি কম্পিউটার থেকে যখন আমার ল্যাপটপে আসি পড়তেই পারি না। আবার ল্যাপটপ থেকে অনেকদিন ধরেন আমি ১ সপ্তাহ যদি ল্যাপটপ ইউজ করি পরে তারপর কম্পিউটারে যাই তখন আমি কম্পিউটার থেকে পড়তে পারি না। A famous toy company has boosted their sales using one type of unusual business card. এখন আপনার কি লাগবে? unusual business card ইউজ করে একটা টয় কোম্পানি সেলটাকে বুস্ট করতে পারছে কিনা, রাইট? সো দেখি এইখানে লাইক এটুকু পর্যন্ত তো আমরা পড়ছি, টয় কোম্পানির কোনো মেনশন পাই নাই। ডিজাইনিং কার্ডের কথা বলছে। Employees at one famous toy company gave out little plastic figures containing contact detail stamped on them. দেখেন এখানে হচ্ছে একটা আনইউজুয়াল বিজনেস কার্ড ডিস্ট্রিবিউট করার কথা কিন্তু বলছে, কিন্তু পরে আবার অন্য কথায় চলে গেছে, ফাস্টফুড কোম্পানির কথায় চলে গেছে। কোথাও কিন্তু এরকম মেনশন করে নাই যে এই টয় কোম্পানিটা এরকম আনইউজুয়াল বিজনেস কার্ড ডিস্ট্রিবিউট করে ওদের সেলটাকে বুস্ট করছে। যেহেতু এমন কিছু বলে নাই তার মানে এটা কি নট গিভেন। 5 নাম্বার, সাম বিজনেস কমেন্টেটরস প্রেডিক্ট আর ডিক্লাইন ইন দ্য ইউজ অফ পেপার বিজনেস কার্ডস। কিছু কিছু বিজনেস কমেন্টেটররা এটা প্রেডিক্ট করতেছে যে পেপার বিজনেস কার্ড আস্তে আস্তে ডিক্লাইন করবে, কমে যাবে এটার ইউজটা। ওকে, এখন আমরা হচ্ছে লাইক বিজনেস কমেন্টেটরস কথাটাকে দিয়ে হচ্ছে স্ক্যান করতে পারি, রাইট? সো যদি হচ্ছে আমরা সামনে আগাই, বিজনেস কমেন্টেটরস, ফর মেনি বিজনেস কমেন্টেটরস such gimmicky business cards prove that the use of paper cards will ultimately end at the end. So এখানে ওরা বলতেছে যে পেপার কার্ডগুলা আলটিমেটলি শেষ হয়ে যাবে, এবং এখানে কিন্তু তাই বলতেছিল যে ওরা প্রেডিক্ট করতেছে যে আর ডিক্লাইন শো করবে পেপার বিজনেস কার্ডের মধ্যে। দ্যাট মিনস এটার আনসার কি হবে? এটার আনসার হবে হচ্ছে ট্রু। ঠিক আছে? আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি এই জিনিসগুলো অনেক কষ্ট করে বিল্ড করছি, আপনাদেরকে দেখানো উচিত। লাইক ভোকেবের যেই আমি ওয়েবসাইটটা বিল্ড করছি, ওইখানে হচ্ছে লাইক এরকম ফান গেমের মাধ্যমে আপনি হচ্ছে ভোকাবুলারি শিখতে পারবেন। সাপোজ সিগনিফিকেন্টলি গ্রেট অর ইম্পর্টেন্ট টু বি ওর দি অ্যাটেনশন, অ্যাটেনশন দিতে হবে। এটা কি হইতে পারে? কি হইতে পারে এটার আনসার? সিগনিফিক্যান্ট, আই থিঙ্ক সিগনিফিক্যান্ট, ইয়েস সিগনিফিক্যান্ট। অথবা পরে দেখেন, আ থিং দ্যাট মোটিভেটস অর এনকারেজেস ওয়ান্ট টু ডু সামথিং, এটা কোনটা হইতে পারে? এইটা ইকুইভ্যালেন্ট তো না, লুসিডও না, আই থিঙ্ক ইনসেন্টিভ, ইয়েস ইনসেন্টিভ। দেখছেন আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে আপনার সেন্টেন্স কম্পিটিশন। আপনার হচ্ছে একটা সেন্টেন্স আসবে, ওই সেন্টেন্সের মাঝখানে আপনার কোন ওয়ার্ডটা বসাইতে হবে ওইটা হচ্ছে আপনার এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি এরকম অনেক ফান ফান গেম মেক করছি, তো কেউ চাইলে হচ্ছে একটু কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি মনে হয় যে না এইসব আমার প্রয়োজন নাই, দ্যাটস কমপ্লিটলি ফাইন। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ বিজনেস ইজ হ্যাভিং ডেশ উইথ আদার্স। কেট জোনসের একটা রিসার্চে করছে, করে সে পাইছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ বিজনেস ইজ হ্যাভিং ডেশ উইথ আদার্স। বিজনেসের অনেক ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট হচ্ছে অন্য কারোর সাথে কিছু একটা রাখা। কি রাখা? আচ্ছা, এখন তাকে দিয়ে আমি খুঁজি, ঠিক আছে? তার নাম যেহেতু আছে, নামটাকে দিয়ে হচ্ছে আমরা চলেন স্ক্যান করি কোথায় আছে তার নাম। এইটুকুর মধ্যে নাম কিন্তু পাচ্ছি না। এইটুকুর মধ্যেও নাম নাই, এইটুকুর মধ্যে কিন্তু হচ্ছে নামটা নাই। দেন আসেন আবার এইটুকুর মধ্যে যদি আমরা খুঁজি, এই যে দেখেন কেটের কথা আছে। আ বিজনেস লেকচারার, দেয়ার ইজ ওয়ান এলিমেন্ট অ্যান্ড inescapable issue. A study of more এত business executives in North America found that it was the key element for running a successful business. So, successful business রান করার জন্য একটা কি এলিমেন্ট পাইছে ওরা? You need to be able to look at someone, shake hand, and then transformation of relationship into relationship. Okay, দাঁড়ান, এখানে আনসারটা কি হবে? আহ You can transform question into relationship. Key element of running a business found that the key element for running a successful business, you need to be able to look at someone else.
আচ্ছা, আই থিঙ্ক এখানে ফুল স্টপটা পড়ে গেছে। এটা এরকম হয়তো যে রানিং এ সাকসেসফুল বিজনেস, ইউ নিড টু বি এবল টু লুক এট সামওয়ানস আইস অ্যান্ড শেক দ্যাট সর্ট অফ পারসন দে আর অ্যান্ড শেক হোয়াট দ্যাট সর্ট অফ পারসন দে আর। ইন দিস ওয়ে ইউ ক্যান ট্রান্সফর্ম, কি জানি একটা আছে, এটা ইনটু রিলেশনশিপস। আই থিঙ্ক এটার আনসার রিলেশনশিপ হওয়ার কথা, যে একটা কি এলিমেন্ট হচ্ছে রিলেশনশিপ থাকা, একে অন্যের সাথে হচ্ছে রিলেশনশিপ থাকা। বাট আমি চেষ্টা করবো যে, আই থিঙ্ক এটার এখানে আমি যে স্ক্যান করছি বা কপি করছি হয়তো বা ভুল হয়েছে, সো একটু এলোমেলো লাগতেছে, আমি দেখবো আবার একটু জিনিসটা যে আমি ভুল উঠাইছি কিনা। বাট এটার আনসার রিলেশনশিপ হওয়ার কথা। দেন ড্যাশ ডু নট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু এস্টাবলিশ দ্য গুড রিলেশনশিপস এসেনশিয়াল টু বিজনেস। সো কোনো একটা কিছু বা কোনো একটা কিছুর ওই অ্যাবিলিটিটা নাই, কিসের অ্যাবিলিটিটা নাই? টু এস্টাবলিশ দ্য গুড রিলেশনশিপস, যেটা এসেনশিয়াল একটা বিজনেসের জন্য। A good proportion of business life will always be about building social connections, having dinner or playing sport with clients and colleagues. And while computers can deal with administrative tasks, it is still human skills that have to function with other level. দেখেন, এখানে বলতেছে যে হচ্ছে কম্পিউটার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতে পারে, কিন্তু হিউম্যানদের হচ্ছে এই যে অন্যান্য কার্যকলাপগুলো আছে, অন্যান্য ফাংশনগুলো আছে, এগুলো হিউম্যানদেরই হ্যান্ডেল করতে হয়। তাহলে কম্পিউটার কি করতে পারে না? কম্পিউটার হচ্ছে এই রিলেশনশিপগুলো এস্টাবলিশ করতে পারে না। সো আপনার এখানে আনসার হবে হচ্ছে কম্পিউটার্স। ইয়েস, সরাসরি বলা নাই, একটু ভেইগ, বাট কিছু করার নাই, তাহলে আনসারটা এখানে কম্পিউটারই হবে। একটু মনে রাখেন, রিলেশনশিপস কম্পিউটার। আর এটা আমি একটু দেখবো এটা অ্যাকচুয়ালি রিলেশনশিপ কিনা, আমি একটু এই জায়গাটা একটু চেক করবো যে আমি কপি করতে যেয়ে কোনো কিছু বাদ পড়ে গেছে কিনা, পরে হচ্ছে আমি এটাকে আপডেট করে দিব। Business and globalization. Managers must work harder when they don't share the same dish with their contacts. ম্যানেজারদেরকে হচ্ছে অনেক কষ্ট করে কাজ করতে হবে যখন ওদের বা ওরা ওদের কন্ট্যাক্টদের সাথে, ওদের ক্লায়েন্টদের সাথে কিছুটা শেয়ার করে না। সো এরকম দাঁড়ান, ম্যানেজারদের কথা আগে খুঁজে বের করি। তো ম্যানেজার্স এখানে আছে, হ্যাভ টু পুট মোর এফোর্ট, ওই যে কষ্ট, অনেক বেশি কাজ করতে হয়। ডিলিং উইথ ইন্টারন্যাশনাল কাউন্টার পার্টস স্পেশালি হোয়েন দেয়ার ইজ নট আ কমন ল্যাঙ্গুয়েজ। সো এখানে কোন জিনিসটা শেয়ার না করার কথা বলতেছে? ল্যাঙ্গুয়েজটা হচ্ছে শেয়ার না করার কথা বলতেছে। দ্যাট মিনস আপনার আটের আনসার হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আ ইউকে সার্ভে ইন্ডিকেটস দ্যাট দেশ টেক্স আপ দ্য লার্জেস্ট পার্ট অফ বিজনেস লিডার্স টাইম। ইউকের একটা সার্ভেটি ইন্ডিকেট করতেছে যে কোনো একটা জিনিস যে বিজনেস লিডার আছে তাদের অনেক বড় একটা সময় খেয়ে ফেলে বা কেড়ে নেয়। A recent UK survey showed that chief executives of global organizations must routinely spend 3 out of every 4 weeks on international travel. So ওদের অনেক সময় কোথায় চলে যায়? ইন্টারন্যাশনাল ট্রাভেলের মধ্যে চলে যায়। So a UK survey indicates that travel takes up the largest part of business leaders' time. A business person's days of a meeting can be improved by looking at business cards. একজন বিজনেস পার্সনের কোন জিনিসটা হচ্ছে ইমপ্রুভ হয়ে যাবে বিজনেস কার্ডটা দেখলে? কারণ অনেকে মনে হবে যে ভাই হঠাৎ করে আপনি এটাকে পেইড কেন করে ফেললেন না? পেইড করে নেই, আপনি নিলেন না নিলেন না, এটা আমার জাস্ট ক্র্যাশ কোর্সের জন্য এক্সক্লুসিভ করে ফেলছি। এতদিন ফ্রিতেই দিছি, বাট অ্যাকচুয়ালি এই জিনিসগুলোতে অনেক পরিশ্রম দরকার হয়। ঠিক আছে, আমি একদিন ওই যে একদিন একটা পোস্ট করছিলাম না, রাতের 12টার সময় টাইপ করতেছিলাম, ওই দিন আমি ঘুমাইছি 3টায়, গতকালকে আমি ঘুমাইছি 3টায়। এই জিনিসগুলো বানানো এত সহজ না, জিনিসগুলো অ্যাকচুয়ালি বানানো টাফ আছে। আমি একটা শেয়ার করছিলাম মনে হয়, কোড, যে কি পরিমাণ কোড নিয়ে যে ডিল করতে হবে, মাথা পুরো হ্যাং হয়ে যায়। যাই হোক, সো আসলে শুধু হার্ড ওয়ার্ক দিয়ে হয় না, আপনি যদি একটা জিনিসের প্রতি ইনভেস্ট করেন, ওইটার প্রতি যদি হচ্ছে বা ওইটার থেকে যদি আপনি সার্ভিসটা পান যা আপনি আশা করতেছেন, তাহলে তো আপনার লস কোথায়? এখন আপনাকে একজন একটা সার্ভিস দিতেছে, সে আপনার কাছ থেকে টাকা ডিমান্ড করতেই পারে। আমি আপনার পরিচিত, আমি আপনার আত্মীয় লাগি? নো। সো আমি টাকা ডিমান্ড করতেছি, তার বদলে আমি সার্ভিস দিব। আপনার মন চাইলে সার্ভিস নিবেন, না মন চাইলে স্কিপ করবেন। আপ টু ইউ। A business person's days of meeting can be improved by looking at business cards. তো বিজনেস পার্সনের কোন জিনিসটা হচ্ছে ইমপ্রুভ হবে বিজনেস কার্ডের দিকে তাকালি? ওকে, দেখা যাক। বিজনেস কার্ডস doubly used as the quick way of establishing connections.
তারপর হচ্ছে cards also remind you actually meet someone face to face meeting rather than just search them for the internet. Looking through piles of different cards can enhance your memory. দেখেন, can enhance your memory. Looking through piles of different cards can enhance your memory. কি enhance করবে, কি improve করবে, memory improve করবে. So a person's memory. 11 number, business cards clearly show the dash of each person in a large company. Business cards clearly show the dash of each person in a large company. So কি শো করে প্রত্যেকটা পার্সনের? এই যে আমি ভিডিও মেক করতেছি না, আমার মাথা এখনো খারাপ লাগতেছে, জাস্ট করতেছি, করা লাগতেছে। Clearly shows the dash of each person in a large company. কি শো করে বিজনেস কার্ডটা? চলেন আমরা সামনে আগাই। অবশ্যই তার নাম তো আছে জানেট। Today's world, she maintains that the companies become more essential in determining the exact, দেখেন এখানে বলতেছে যে cards are essential in determining the exact status. সো কোন জিনিসটাকে হচ্ছে শো করে বা কোন জিনিসটাকে ডিটারমাইন করে? স্ট্যাটাসটাকে। সো আপনার এখানে 11 আনসার হবে স্ট্যাটাস। 12 নম্বর, দ্য রিচুয়াল অফ swapping business cards is a good way of starting a dash at the beginning of a business relationship. সো কোন জিনিসটা স্টার্ট করার জন্যে এই বিজনেস কার্ডটা সোয়াপ করা খুবই ভালো একটা ওয়ে। দেখা যাক কি বলতেছে। এক্সচেঞ্জ করার কথা বলতেছে, ক্যান বি অ্যান এফেক্টিভ ওয়ে অফ ইনিশিয়েটিং অর স্টার্টিং আ কনভারসেশন। সো একটা কনভারসেশন স্টার্ট করার জন্যে বিজনেস কার্ডটা একটা ভালো ইনিশিয়েটিভ হতে পারে, ঠিক আছে, ভালো এফেক্টিভ ওয়ে হতে পারে। দেন 13 নাম্বার, জেনেট ফিলস দ্যাট দ্য বিজনেস ওয়ার্ল্ড ড্যাশ ইজ জাস্ট অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ ইনোভেশন। সো বিজনেস ওয়ার্ল্ডে ইনোভেশনের মতোই ইম্পর্টেন্ট আরেকটা কিছু সে বলছে। সো এই জিনিসটা মানে এমন করে বলবে যে বিজনেস ওয়ার্ল্ডে এই জিনিসটাও ইনোভেশনের মতো ইম্পর্টেন্ট। সো দেখি এমন কি বলছে। বিজনেস ওয়ার্ল্ডের কথা এখানে আছে, ইজ অবসেসড উইথ দ্য আইডিয়া অফ ক্রিয়েটিং অ্যান্ড ইনভেন্টিং নিউ থিংস। সো ইনোভেশনের কথা এখানে বলতেছে, দেখি হয়তো তার পরে আসবে, দ্যাট ইজ ইন প্রগ্রেস বাট দেয়ার আর লটস অফ থিংস দ্যাট ডো নট নিড টু বি চেঞ্জড অ্যান্ড ইন জেনেটস ভিউ ট্রেডিশন অলসো হ্যাজ অ্যান ইকুয়ালি ভ্যালুয়েবল রোল টু প্লে। কোন জিনিসটা হচ্ছে ইকুয়ালি ভ্যালুয়েবল? ট্রেডিশনটা হচ্ছে ইকুয়ালি ভ্যালুয়েবল। দ্যাট মিনস 13 আনসার হচ্ছে কি ট্রেডিশন। সো এই হচ্ছে আমাদের প্রশ্ন, এই হচ্ছে আমাদের আনসার। অ্যান্ড আজকে থেকেই আমার একটা ব্যাচ চালু হইতেছে, আজকে রাত 10টা ওরিয়েন্টেশন ক্লাস। সো ওকে, যদি এখন এনরোল হইতে চান আমার ক্র্যাশ কোর্সে, কন্ট্যাক্ট করতে পারেন, নাম্বার দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।